বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সোমবার ১৯ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নানজিন আক্তার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ২২ মে ফের তার জামিন শুনানির জন্য ধার্য করেন। এদিন সকাল ৮:৩০টায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে সকাল ১০টায় তাকে দ্বিতীয় তলায় ২৭ নম্বর কোর্টে তোলা হয়। পরে সকাল ১০টা ৫ মিনিটে শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন তিনি আদালতের কাঠগড়ায় সামনের অংশে ছিলেন। শুনানি শেষে সকাল ১০টা ২৮ মিনিটে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, আর চোখ মুখ লাল হয়ে যায়। রোববার ১৮ মে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়। জানা যায়, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনের অংশ নেন এনামুল হক। এদিন আসামির ছোড়া গুলিও ভুক্তভোগী পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এবছর ৩ মে মামলা করেন তিনি। মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহার নামিয়েও করা হয়। এ মামলায় ২২৭ নম্বর আসামি নুসরাত ফারিয়া। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।